প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজ আপনাদের উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত সম্পর্কিত কিছু ডার্টি বেলুন উড্ডয়নের খবর আপনাদের জানাবো। তাহলে শুনুন। ভূ রাজনীতি বেশিরভাগই এলোমেলো হয়, কোথাও কোথাও কখনো কখনো অগোছালো থেকেও খারাপ হয়। যেমন গত সপ্তাহের 28শে মে থেকে 29শে মে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় 260টিরও বেশি বেলুন ছেড়েছে, যা নিতান্তই টয়লেট পেপার ও মলমূত্র, ব্যাটারি ও কিছু অন্ধকার মাটি সমন্বিত বেলুন ছিল। যদিও এগুলির কিছু সংবাদ প্রতিবেদনের ভাষ্যই। দক্ষিণ কোরিয়ার 9টি প্রদেশের মধ্যে 8টিতেই বেলুনগুলো পাওয়া গেছে, যা সীমান্ত থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, এবং সেখানে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সদর দপ্তর অবস্থিত। কর্মকর্তারা বেলুনগুলির মুখোমুখি হওয়া থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেন, কারণ তারা নোংরা, বর্জ্য বা মলমূত্র এবং আবর্জনা পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহপ নিউজ জানায় যে গন্ধ দ্বারা বিচার করে এটি পয়ঃনিষ্কাশন বা মলমূত্র সামগ্রী বা বর্জ্যই, যা আসলে নোংরা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী থেকে বলা হয়, এটি আমাদের জনগণের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে। বেলুন অভিযানের ইতিহাস সে 1950-এর দশক থেকেই শুরু। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া তখন উভয়ে বেলুন ছেড়েছিল, যা নিয়েছিল বিশ্বব্যাপী নানা অপপ্রচার। 2016 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় কিছু বেলুন পাঠিয়েছিল, সিগারেটের গোড়া ও টয়লেট পেপার, যা দেখে মনে হয়েছিল এটিতে বিপজ্জনক জৈব রাসায়নিক পদার্থ রয়েছে। এর আগেও মে মাসে দক্ষিণ কোরিয়ার কর্মীরা ঘোষণা করেছিল যে তারা উত্তর কোরিয়ার কিছু সমালোচনামূলক লিফলেট সহ বেলুন ছেড়েছে। উত্তর কোরিয়ার শাসকরা জনপ্রিয় সংস্কৃতিকে সাধারণত অন্ধকার মাটি হিসেবেই গণ্য করে, আর এই ভয়ঙ্কর হিসাবে খুঁজে পেতে তারা আবর্জনা বেলুন ও প্রতিশোধের পরিমাণ ঠিক করেছে। বর্জ্যপত্র এবং মলমূত্র বা ময়লার ঢিবি শীঘ্রই হয়তো সীমান্ত এলাকায় আরও ছড়িয়ে পড়বে, এ ব্যাপারে মন্তব্য করেছেন প্রতিরক্ষা উপমন্ত্রী। ধন্যবাদ।